আমেরিকাতে হোম ডিপোর নামে একটা জায়গা আছে, মানে দোকান আছে। সেখানে গেলে এরকম আমাদের বাংলাদেশি গাছের চারা সহ অন্যান্য বিদেশি থেকে সব ধরনের গাছপালাই পাওয়া যায়। যেমন এখানে ছিল একটা পেয়ারা গাছ, দাম ছিল প্রায় $78, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার বেশি হবে, কারণ $78 হচ্ছে এটার বিক্রয়ের দাম। এরপরে এটার সাথে ট্যাক্স যোগ হবে। আর একটা ছিল আম গাছ, আম গাছটার দাম ছিল $115, তো প্রায় বাংলাদেশি টাকায় হবে 15,000 টাকার বেশি, কারণ 115-র সাথে আবার ট্যাক্স যোগ হবে $7 করে, তো 120 টাকার উপরে গিয়ে পড়বে। তো বলতে গেলে 15,000 টাকার বেশি হবে আম গাছটার দাম। আর এইটা হচ্ছে গিয়ে একটা পিচ ফলের গাছ, এত সুন্দর পিচ ফল ধরেছিল, খুবই ভালো লাগছিল দেখতে। পুরো এই জায়গাটুতে হচ্ছে গিয়ে সব ধরনের ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ এবং সাথে হচ্ছে ক্যাকটাস, বিভিন্ন ধরনের ছোট ছোট চারা গাছ রাখা ছিল। মানে ভিতরে যতটুক জায়গা সেখানে হচ্ছে ঘরের কিছু জিনিসপত্র, মানে অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সবকিছুই বিক্রি হয়। আর এই বাইরের সাইডটাতে হচ্ছে গিয়ে এরকম মাটি, গাছপালা এভাবে সুন্দর সারিবদ্ধভাবে সাজানো থাকে। আর এখানে মাটিগুলো বিক্রি হচ্ছিল, প্রায় 3টা হচ্ছে $10 করে। আর এখন যেহেতু একটু কিছুদিন পরেই হচ্ছে গিয়ে মানুষজন বাগান করা শুরু করবে, মানে সামার শুরু হচ্ছে, তো এখন আর কি গাছপালাগুলোর দাম একটু করে কমবে। মাটির দাম যেমন কমছে, গাছপালার দামও একটু কমবে। আর এখানে হচ্ছিল কিছু কলা গাছ রাখা। আর এই যে আর একটা ছিল পেয়ারা গাছ, মানে দুটো পেয়ারা গাছ ছিল আর একটা ছিল আম গাছ। আর এই ছিল গোলাপ ফুল গাছ। কত ধরনের কত প্রজাতির যে গোলাপ ফুল এখানে ছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানকার ফুলগুলোতে তেমন একটা ঘ্রাণ পাওয়া যায় না। দেখতে সুন্দর, বাট তেমন কোনো ঘ্রাণ নেই। এখানে মাঝে মধ্যে কিন্তু বেলি ফুলের গাছও পাওয়া যায়, তারপর গন্ধরাজ ফুলের গাছও পাওয়া যায়, কিছুদিন পরেই হয়তো বা উঠবে এখানে। আর এখানে ছিল 2 ধরনের জবা ফুলের গাছ, একটা ছিল এরকম লাল আর একটা ছিল গোলাপি। তো জবা ফুল গাছটাতে একটু দাম কমই দেখলাম, মাঝে মধ্যে প্রায় $30 মতো থাকে, তো আজকে হচ্ছে মাত্র $20। আর সাদা রঙের এই ফুলটাও দেখতে অনেক সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে পানি দেওয়ার জন্য, গাছে পানি দিতে এগুলোর প্রয়োজন হয়। তো বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রাখা ছিল, মানে এখানে গেলে বাগানের যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব পাওয়া যায়। যেমন এখানে কিছু অ্যালোভেরা গাছ ছিল, এগুলো ছিল মানি প্লান্টের গাছ। আর এখানে হচ্ছে এই যে প্লান্ট ফুড, মানে সারগুলো এভাবে এরকম করে রাখা ছিল, যাদের সার প্রয়োজন হয় সব কিছু একই জায়গায় পাওয়া যায়। এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টবগুলো রাখা, বড় ছোট, প্লাস্টিক থেকে শুরু করে মাটির টব, সব ধরনের টবগুলোই এখানে ছিল। আর অন্য পাশে আমি এই গাছটাকে প্রথমে দেখে ভাবছিলাম এটা হয়তো বা মিষ্টি কুমড়া গাছ, মানে ছোট চারা, বাট পরে দেখলাম যে না, এটা লেখা হচ্ছে স্কোয়াশ, যে সবজিটা, সেটার চারা গাছ। তো ফুল ফুটেছিল, দেখতে মনে হচ্ছিল মিষ্টি কুমড়া ফুলের মতো। আর এগুলো হচ্ছে গিয়ে টমেটোর চারা। তো চারাও যেমন পাওয়া যায়, তেমনি এখানে কিন্তু বীজ রাখারও একটা আলাদা জায়গা আছে, সেটা হচ্ছে ভেতরের দিকটাতে। আমি হচ্ছে বাইরের দিকটাতে দেখছিলাম। আর এগুলো তো সবাই চেনে, অর্কিড। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে ওই যে বাইরে ঝুলিয়ে রাখে, বাতাসে খুব সুন্দর টুংটাং শব্দ হয়। আর এই যে হচ্ছে গিয়ে বীজ রাখার জায়গাটা, এটা হচ্ছে ভেতরে যে পুরো মেইন যে দোকানটা, সেটার ভিতরে এই বীজগুলো রাখা থাকে। আর বাইরে হচ্ছে গিয়ে ওই যে ফুলের গাছ, টপ টপ মাটি, ওগুলো রাখা থাকে। তো নানান ধরনের বীজ ছিল, সবজির বীজ, তারপরে বিভিন্ন ধরনের ফুলের বীজ। আর এই যে মালতী ফুলগুলো ছিল। আর এর পাশেই আবার টবে এই যে হাইড্রেঞ্জা ফুলগুলো ছিল। এই ফুলগুলো এত সুন্দর লাগছিল, কি সুন্দর বেগুনি রঙের। আর এর পাশেই ছিল আমাদের সবার পরিচিত এই যে গেন্দা ফুল বা গাঁদা ফুল। আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুল বলতে গেলে এই গাঁদা ফুল। আর আমি প্রথমে এই ক্যাকটাসের ফুলগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল, লাল রঙের একদম ক্যাকটাসগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো হচ্ছে গিয়ে স্ট্রবেরি গাছ। তো ভাবছি একটা স্ট্রবেরি টবের নিয়ে আসবো। স্ট্রবেরির পাতা থেকেও শুনেছি স্ট্রবেরির গাছ হয়, তো ভাবছি একটা স্ট্রবেরি নিয়ে আসবো। আর এখানে ছিল মরিচ গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুদিনা পাতার গাছ, তারপরে বিভিন্ন ধরনের গাছ এখানে ছিল। আর তারপর আমাদের বিলেতে ধনিয়া পাতা বলে একটা ধনিয়া পাতা, সেটাও এখানে ছিল, তবে বিভিন্ন প্রজাতির ছিল। আর এখানের এই চারাগুলো কিন্তু বিক্রি হচ্ছিল অনেক, যেমন এই ধনিয়া পাতার রোটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো আমি ওখান থেকে একটা ধনিয়া পাতাও নিয়ে আসি। আর এই মিরাকল গ্রো, এটা হচ্ছে প্লান্ট ফুড। গাছগুলো বড় হলে আর কি এইগুলো পানির সাথে মিশিয়ে তারপর গাছে দিতে হয়। তো এখান থেকে আমি 3-4টা গাছ নিয়ে আসি। তো আজকে হচ্ছে গিয়ে অল্প কিছু গাছপালা কিনলাম, এরপরে নেক্সটে গিয়ে আরও ভাবছি কিছু গাছপালা কিনে নিয়ে আসবো।